ওই যে ভিডিওটা আপনারা দেখেন, আপনারা ভালো করিয়া দেখেন, মোদি আর মাইথালি ঠাকুর এই তারা দুজনকে দিয়ে এই ভিডিওটা যে বানাইছে, কত নোংরা ভিডিও বানাইছে। যে বানাইছে তার প্রোফাইলের নামটাও আছে এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আমি কইলাম এই ভিডিওটা যে কিভাবে বানাইছে বা কোন অ্যাপস দিয়া বানাইছে। এই ভিডিওটা বানাইছে গিয়া এআই অ্যাপস দিয়া এই ভিডিওটা বানাইছে। আজকে এই ভিডিও বানাইছে মৈথালি ঠাকুর এবং মুদিরে দিয়া, ঠিক আছে। তো তারার সামনে হয়তো এই ভিডিওটা গিয়া পৌঁছতো না, তারা দেখতো না, তো তারার কোনো কিছু আইতো যাইতো না, ঠিক আছে। আমি কইলাম ওইভাবে যদি কোনো পাড়ার একটা মেয়ে বা পাড়ার একটা স্যালারি দিয়া বা যে কোনো জায়গার স্যালারি দিয়া যদি এই ধরনের ভিডিও বানায়, এটা তো তেমন কিচ্ছু নাই, উলঙ্গ নাই, নেকেট নাই, ঠিক আছে। আপনার পাড়ার যদি কোনো একটা মেয়ে বা কোনো একটা বউর যদি ফটো নিয়ে যদি এই ধরনের নেকেট ভিডিও বানাইয়া ছাড়ে, তাহলে দেখো সবর তো মন মানসিকতা ধৈর্য শক্তি সমান নাই, ঠিক না। এই এআই অ্যাপসের লাগিয়েই কিন্তু মানুষের জান একদিন যাইব। তো ওটার লাগিয়ে কইরাম এআই অ্যাপস যত তাড়াতাড়ি ফাড়া হয়, যেন এই এআই অ্যাপসটা ভারতের মধ্যে থাকিয়া ব্যান্ড করা আমার মতে এটা দরকার। কেননা এই এআই অ্যাপসের কারণে অনেক অনেক নোংরা নোংরা ভিডিও মানুষে বানায় এই এআইর সাহায্যে, ঠিক আছে। তো ওটার লাগি কইরাম আমি সরকারের কাছে আবেদন করলাম, অনুরোধ জানাইলাম যাতে এই এআই অ্যাপসটা ভারত থেকে যেন খুব তাড়াতাড়ি ব্যান্ড করা হয়, নাহলে এই এআই অ্যাপসের কারণে একদিন মানুষের জান যাইব। আর এই ভিডিওটা এত বেশি বেশি শেয়ার করবা যাতে ভারতবর্ষ কিতা পুরা ওয়ার্ল্ডে যেন এই ভিডিওটা দেখতে পারে। কিন্তু এআইটা খুব খারাপ অ্যাপস। এই এআই অ্যাপসের লাগিয়া মানুষের একদিন প্রাণ যাইব, জান যাইব। আমি শ্রীকান্ত দেবে এই কথাটা কইলাম, আপনারা মনে রাখবা। এই এআই অ্যাপস যে মানুষে এত বাজে বাজে ভিডিও বানায়, আপনারা এটা বাস্তব প্রমাণ দিয়া দিলাম মোদি এবং মাইথালি ঠাকুরের দিয়া। ধন্যবাদ।